আমাদের যে ভিডিওটা ডিসকাস করবো সেটা হলো ম্যাকআউট। এই ইউনিভার্সিটির আন্ডারে যারা থার্ড সেমিস্টারে এবারে সিএসসিতে পড়ছো, তো তাদের ক্ষেত্রে তোমাদের কি কি সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্ট সম্বন্ধে, সাবজেক্ট এবং ল্যাব সম্বন্ধে ডিটেলস ভিডিও এই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরছি। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো যারা চ্যানেল নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছে আমাদের ইনফর্ম ফ্যামিলির সদস্য হয়ে থাকবে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো এখানে দেখতে পাচ্ছ এটা 2020 থেকে 21 লেখা আছে, কিন্তু দেখো 2024-এ এসে এখনো পর্যন্ত আমাদের এই সিলেবাসটা চেঞ্জ হয়নি। আমরা যারা পরীক্ষা দিয়েছি থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার, এখনো পর্যন্ত সিলেবাসটা চেঞ্জ হয়নি। তো সেক্ষেত্রে আমি এটাকেই বলছি, তো পরে যদি কিছু সামথিং চেঞ্জ হয় তো সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো দেখো প্রথমে ফার্স্ট হচ্ছে তোমাদের অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স, এটা হচ্ছে তোমাদের থিওরি সাবজেক্ট। তো ফার্স্ট থিওরিগুলো বলি, তারপর ল্যাবগুলো বলবো এবং কী কী আছে ওর মধ্যে সেগুলো তোমাদের বলবো। এবং তারপরে পরে তোমাদের যদি দরকার হয় যে ইউটিউব কোনো ভিডিও যে কীভাবে পড়বো যদি বলে দাও, তো সেটা যদি তোমরা কমেন্টে জানাও, তো সেক্ষেত্রে আমি তোমাদের সমস্ত সেই লিঙ্ক এবং কোন চ্যানেল থেকে পড়লে তোমাদের সুবিধা হবে সব কিছুই আমি তোমাদের ডিটেলসে বলে দেবো, তখন তোমরা সেগুলো পড়বে। সেগুলো যদি তোমাদের ইন্টারেস্ট থাকে, যদি তোমরা বলো তাহলে আমি বলে দিতে পারি। তো ফার্স্ট দেখো অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্স। তো এটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ক্রেডিট পয়েন্ট কত আছে, ক্রেডিট পয়েন্ট দেখো 3। এবং এগুলো তো তোমরা জানো যে 70 মার্কস, আর এখানে 5 মার্কস অ্যাটেন্ডেন্স, 10 মার্কস কুইজ, এগুলো বাদ দাও। তো আপাতত এটা দেখে নিলে কি আছে, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল ইলেকট্রনিক্স। তারপর কী কী আছে তোমাদের ইউনিট 1 মানে মডিউল 1-এ তোমাদের কী কী আছে, ডিফারেন্ট ক্লাস অফ অ্যাম্পলিফায়ার্স, ক্লাস এ অ্যাম্পলিফায়ার, ক্লাস বি, ক্লাস এ বি অ্যান্ড ক্লাস সি। মানে এখানে তোমাদের পাওয়ার অ্যাম্পলিফায়ার পড়ানো হবে। তোমরা জানি না যারা অ্যাম্পলিফায়ার সম্বন্ধে শুনেছো কি না। তো অ্যাম্পলিফাই কী করে, অ্যাম্পলিফাই এই কথাটার মাধ্যমে কী বুঝতে পারছো, ধরো কোনো ভোল্টেজ আর কারেন্ট সেটাকে বাড়ানো হলো, তোমার এলো কম পরিমাণ ভোল্টেজ কিন্তু সেটাকে বাড়িয়ে সাম মাল্টিপ্লাই ওটাকে করা হলো, দিয়ে তারপর ওটাকে বাড়ানো হলো, তো সেটা হচ্ছে অ্যাম্পলিফাই। তো এখানে কী করা হবে, তোমাকে অ্যাম্পলিফাই করানো হবে। দেখতে পাচ্ছ এখানে পাওয়ার, এফিসিয়েন্সি অ্যান্ড, মানে এগুলো তোমাদের হচ্ছে পাওয়ার অ্যাম্পলিফাই, মানে তোমার পাওয়ারকে অ্যাম্পলিফাই করা হবে। ভোল্টেজ অ্যাম্পলিফাই হয়, কারেন্ট অ্যাম্পলিফায়ারও হয়। তো তারপর কি আছে, রিক্যাপিটুলেশন অফ বেসিক কনসেপ্ট অফ ফিডব্যাক অ্যান্ড অসিলেশন, ফেজ শিফট অসিলেটর, উইনব্রিজ অসিলেশন, অ্যাস্টেবল, মনোস্টেবল, মাল্টিভাইব্রেটর, স্মিথ ট্রিগার সার্কিট অ্যান্ড 555 টাইমার। এগুলো সবই একটা অসিলেটর সার্কিট এবং টাইমার সার্কিট। এই টাইমার সার্কিটগুলো দিয়েই তোমার অসিলেটর বানানো হয়। তো অসিলেটরের মধ্যে তোমার কী আছে, তুমি সাইনোসয়েডাল ওয়েভ অসিলেট করতে পারো, মানে তৈরি করতে পারো, তুমি স্কোয়ার ওয়েভ তৈরি করতে পারো। তো এটা হচ্ছে তোমাদের মডিউল 1-এর আন্ডারে আছে। তো এখানে তোমরা এইগুলো সম্বন্ধে পড়বে। তো যদি তোমরা চাও যে এই সম্বন্ধে ডিটেলস ভিডিও নিয়ে আসতে, যে যদি বলো যে দাদা নিয়ে আসবে, আমি ইলেকট্রনিক্সের স্টুডেন্টস, এগুলো আমি পড়েছি, তো যদি তোমাদের মনে হয় যে পড়ানো দরকার, তোমাদের দরকার, তো অবশ্যই বলবে। সেগুলো সম্বন্ধে যা যা নোটস এবং যা যা পড়া উচিত সেগুলো আমি তোমাদের বলে দেবো। বা যদি বলো যে পড়াতে, তো সেক্ষেত্রে আমি কোনো ভিডিও লেকচার আনার চেষ্টা করব। তো তোমাদের দেখো সেকেন্ড মডিউল যেটা আছে, সেখানে কি আছে, বাইনারি নাম্বার, বাইনারি নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা দেখতে পাচ্ছ এখানে। তো বুঝতে পারছো বাইনারি নাম্বার মানে এখানে 0 আর 1 দিয়ে যে সমস্ত সংখ্যা রিপ্রেজেন্ট করা হয় সেগুলো দিয়ে তোমাদের এগুলো করা আছে। বিসিডি কোড, গ্রে কোড, এগুলো তোমাদের কনভার্সন করতে দেয়, মানে বিসিডি থেকে গ্রে, গ্রে থেকে বিসিডি, বা বাইনারি থেকে যেমন গ্রে কোড, এরকম আর কি। তারপর হচ্ছে সাইন্ড বাইনারি নাম্বার রিপ্রেজেন্টেশনস উইথ ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট, মানে তোমরা যেগুলো বাইনারি অ্যাডিশন সাবস্ট্রাকশন করো, সাবস্ট্রাকশনের জন্য ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট ব্যবহার করা হয়। তো সে সম্বন্ধে তোমাদের বেসিক জিনিসগুলো আছে। বাইনারি অ্যারিথমেটিক মানে ওই বললাম সাম, সাবস্ট্রাকশন, মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন নেই যদিও, সাম আর সাবস্ট্রাকশন করা। এবার হচ্ছে ভেন ডায়াগ্রাম, বুলিয়ান অ্যালজেব্রা, রিপ্রেজেন্টেশন অফ এসওপি অ্যান্ড পিওএস ফর্ম, মানে সাম অফ প্রোডাক্ট অ্যান্ড প্রোডাক্ট অফ সাম। তোমরা যখন পড়বে, তোমরা যদি না জানো, তোমরা সব কিছুই বলতে পারো, এগুলো সব বেসিক ইলেকট্রনিক্সের জিনিস। তো সেক্ষেত্রে আমাকে বলতে পারো, আমি তোমাদের এইগুলোর জন্য ডিটেলস ভিডিও আনার চেষ্টা করবো। তো এরপর যেটা আছে দেখো কম্বিনেশনাল সার্কিট, যেমন অ্যাডার, সাবস্ট্রাক্টর, যেগুলো বললাম তোমাদের অ্যারিথমেটিক বিভিন্ন কাজ করতে সাহায্য করবে। তো এগুলো তোমাদের পড়তে হবে। এনকোডার, ডিকোডার, কম্প্যারেটার। কম্প্যারেটার কী করে, ধরো কোনো একটা নাম্বার যেমন 2 1-এর থেকে বড়, এটা তোমার বোঝার জন্য ওখানে ডিজিটাল মানে সার্কিটগুলো দিয়ে তোমার বোঝা যাবে যে হ্যাঁ এটা একটা নাম্বার অন্য একটা নাম্বার থেকে বড়, এটা কম্পেয়ার করা যাবে। মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, প্যারিটি জেনারেটর, এগুলো সব আছে। সেকেন্ড যেটা থার্ড মডিউল, সেখানে দেখা যাচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে তোমার হচ্ছে ফ্লিপ ফ্লপ, ল্যাচ। তারপর ফ্লিপ ফ্লপের মধ্যে তোমাদের যেগুলো আছে সেটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, আর জেকে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। রেজিস্টার্স আছে দেখো, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারাল আউট, এগুলো হচ্ছে এর ফুল ফর্ম। মানে তোমাদের 4 রকম রেজিস্টারই আছে, রিং কাউন্টার আছে, জনসন কাউন্টার আছে,
বেসিক কনসেপ্ট অফ সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস কাউন্টার, এগুলো থেকে তোমাদের কোশ্চেন দেয় যে 4 বিট আর 3 বিট কাউন্টার বানাও, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস যে কোনো এক ধরনের দেবে, এবং সেটা তোমাকে সার্কিট ডায়াগ্রাম, ফ্লিপ ফ্লপ এগুলো দিয়ে বানাতে হবে। তারপর যেটা ফোর্থ মডিউল, সেখানে দেখো দেওয়া আছে এডিডিএ কনভার্সন, মানে অ্যানালগ টু ডিজিটাল অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন, বেসিক কনসেপ্টস সেখানে দেওয়া আছে। অনলি দেখো দেওয়া আছে R2R, যেটা দেওয়া আছে R2R মানে রেজিস্টার, একটা একটা রেজিস্টার আর আর একটা রেজিস্টার রেজিস্ট্যান্স 2R, এগুলোর মানে প্যারালাল কম্বিনেশন করে এখানে হচ্ছে তোমার যে অ্যানালগ টু ডিজিটাল অ্যান্ড ডিজিটাল টু অ্যানালগ এটাকে করা হয়। তাহলে দেখো সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন এগুলো দেওয়া আছে। আর হচ্ছে লজিক ফ্যামিলি, তোমার TTL, ECL, মস, CMOS এগুলো সব পড়বে। তো এইটা গোটাটাই বলতে গেলে বেসিক ইলেকট্রনিক্সের চ্যাপ্টার, সমস্তটাই বেসিক ইলেকট্রনিক্স আছে। তো এটা মানে অতটা অসুবিধা হবে না। এবং তোমরা যদি চাও যে হ্যাঁ ইউটিউব চ্যানেল কোনো রিকমেন্ড করতে, বা যদি ধরো তোমরা বুঝতে চাও জিনিসগুলো কি হচ্ছে এবং কোনো ক্লাস চাও, তো সেক্ষেত্রে আমাকে বলতে পারো, আমি তোমাদের জন্য লাইভ না হলেও তোমাদের ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে দেবো। তো এই সমস্ত কিছু বেসিক ইলেকট্রনিক্সের জিনিস, সে কারণে বলছি। তো সেকেন্ড যেটা মডিউল সেটা বলা হচ্ছে, সেকেন্ড মডিউল হচ্ছে ডাটা স্ট্রাকচার। সেকেন্ড যেটা টপিক তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। ফার্স্ট কি ছিল ইলেকট্রনিক্স, সেকেন্ড হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। তোমাদের সাবজেক্ট থিওরি পেপার তোমাদের বলতে গেলে 5টা কি 6টা আছে। তো তার মধ্যে সেকেন্ড হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম। এটার ক্রেডিট কত? এটার ক্রেডিট 3। ক্রেডিটগুলো আমি কেন দেখাচ্ছি, কারণ ক্রেডিট হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যারা ফার্স্ট সেকেন্ড সেমিস্টার দিয়ে এসছো, দেখতে হবে তোমাদের ক্রেডিটের সঙ্গে তুমি যতটা পয়েন্ট করো, মানে 7, 8 আর 9, সেটা কিন্তু মাল্টিপ্লাই হয়। তাই যেটার ক্রেডিট বেশি সেখানে যদি তুমি হাই স্কোর করো, সেক্ষেত্রে তোমার এসজিপিএটা হাই আসার চান্স বেশি। সেক্ষেত্রে তোমাদের এটা বলা হচ্ছে। তো সেখানে তোমাদের কী কী আছে দেখো, ইন্ট্রোডাকশন, বেসিক টার্মিনোলজিস যেমন ডাটা স্ট্রাকচার অপারেশন আছে, ইনজারশন, ডিলিশন, ট্রাভার্সাল কি, এগুলোকে তোমাদের বলা হবে। তারপর বিভিন্ন অ্যাসেম্বলিক নোটেশনগুলো বলা হবে, যেমন বিগো, ওমেগা, থিটা, এগুলো সম্বন্ধে বলা হবে যে এগুলো সম্বন্ধে এগুলো দিয়ে কী কী রিপ্রেজেন্ট করে। তারপর লিনিয়ার সার্চ, টাইম স্পেস কমপ্লেক্সিটি, বাইনারি সার্চ টেকনিক, এগুলো করানো হবে। নিউ যেটা মানে তোমরা লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ তোমরা তো ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিংয়ে করে এসছো। তো এখানে নতুন যেটা ডাটা স্ট্রাকচারে আমরা নতুন কি শিখবো, স্ট্যাক ডাটা স্ট্রাকচার, কিউ ডাটা স্ট্রাকচার, এডিটি স্ট্যাক অ্যান্ড ইটস অপারেশন, মানে অ্যালগোরিদম অফ দেয়ার কমপ্লেক্সিটিস অ্যানালিসিস, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাকস, মানে কোথায় কোথায় স্ট্যাক অ্যাপ্লিকেশন হয়। তারপর হচ্ছে এডিটি কিউ, টাইপস অফ কিউ, সিম্পল কিউ, সার্কুলার কিউ, প্যারিটি কিউ, অপারেশন অফ ইচ টাইপস অফ কিউজ, দেখতে পাচ্ছ এগুলো সব অ্যালগোরিদম অ্যান্ড দেয়ার অ্যানালিসিস। তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্ট হচ্ছে সব থেকে কী বলবো, তোমার ইন্টারেস্টের মধ্যে একটা লাগবে, কারণ লিঙ্ক লিস্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং লিঙ্ক লিস্টের মতো ভালো জিনিস তুমি আর অন্য কিছু পাবে না। কারণ লিঙ্ক লিস্ট দিয়ে সব কিছু করা যাবে বলতে গেলে। তোমরা যে গ্রাফ করবে, তারপরে ট্রি করবে, তো দেখবে লিঙ্ক লিস্ট যদি তুমি ভালো করে শেখো, ট্রি গ্রাফ করা অনেক সুবিধা। তো লিঙ্ক লিস্টের মধ্যে কী কী আছে, সিঙ্গেল লিঙ্ক লিস্ট, ডাবল লিঙ্ক লিস্ট, তারপর সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ মেমোরি, অ্যালগোরিদম, ট্রাভার্সাল করা, সার্চ করা, ইনজারশন করা, ডিলিশন করা, লিঙ্কড রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাক, কিউ, হেডার নোড, ডাবল লিঙ্ক লিস্ট তোমরা দেখতে হবে। ডাবল লিঙ্ক লিস্টের মানে তোমাদের কী কী আছে, লিঙ্ক লিস্টের মধ্যে সিঙ্গেল লিঙ্ক লিস্ট আর ডাবল লিঙ্ক লিস্ট আছে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে, তো দেখতে পেলে সিঙ্গেল লিঙ্ক লিস্ট আর ডাবল লিঙ্ক লিস্ট। ডাবল লিঙ্ক লিস্টও সেম, সেগুলোর সমস্ত অপারেশন, ইনজারশন, ডিলিশন, ট্রাভার্সাল, সার্চিং সব কিছু। তো এগুলো হচ্ছে তোমাদের থার্ড মডিউল। এবার ফোর্থ মডিউলে গিয়ে দেখো ট্রি আছে। ট্রিটা কি, ওই লিঙ্ক লিস্ট দিয়ে করা হয়। সেই ট্রিতে কি আছে, ট্রির বেসিক টার্মিনোলজিস আছে, ডিফারেন্ট টাইপ অফ ট্রিজ, বাইনারি ট্রি, থ্রেডেড বাইনারি ট্রি, বাইনারি সার্চ ট্রি, এভিএল ট্রি, ট্রির বিভিন্ন অপারেশন, মানে ব্রেথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, এগুলো সব শুনবে। বি ট্রি, বাইনারি ট্রি মানে অ্যাপ্লিকেশন অফ বাইনারি ট্রি, মানে বি ট্রি, বি প্লাস ট্রি, এই দুটো হচ্ছে তোমাদের আছে। শর্টিং অ্যান্ড হ্যাশিং, এটা হচ্ছে লাস্ট মডিউল। এর মধ্যে কি আছে, তোমরা বিভিন্ন যে শর্টগুলো আছে, যেমন সিলেকশন শর্ট, মার্জ শর্ট, বাবল শর্ট, ইনসার্শন শর্ট, কুইক শর্ট। এখানে তোমাদের ইম্পর্টেন্ট কোনটা বলতে যদি চাও, ইম্পর্টেন্ট হচ্ছে কুইক শর্ট, মার্জ শর্ট অ্যান্ড হিপ শর্ট। এই তিনটে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, মানে পরীক্ষায় রিপিটেডলি আসে, প্রত্যেক ইয়ারে আসে। আমাদের বছর এসেছিল মার্জ শর্ট, পুরো মার্জ শর্ট 15 মার্কস এসেছিলো। মার্জ শর্ট অ্যালগোরিদম অ্যান্ড মার্জ শর্ট যে তোমার কোড করা সি দিয়ে। এটা কিন্তু মনে রাখবে, তোমরা যখনই ম্যাকআউটের আন্ডারে কোনো প্রোগ্রাম করতে যাবে, তোমাদেরকে এখানে লিখে দেওয়া থাকবে সব কিন্তু সিতে। তুমি ধরো সাপোজ C++, ডাটা স্ট্রাকচার C++ বা জাভাতে করতেই পারো, কিন্তু তোমাকে পরীক্ষার লিখতে হবে থিওরি পেপারে সি দিয়ে। তো এটা কোনো ব্যাপার, অসুবিধা হবে না। তারপর হচ্ছে তোমার পারফরমেন্স অ্যান্ড কম্পারিজন এবং অল মেথডস, হ্যাশিং, গ্রাফ। তারপর গ্রাফের মধ্যে কী আছে, গ্রাফের মধ্যে দেখো বেসিক টার্মিনোলজি, যেমন তোমার বিভিন্ন ধরনের গ্রাফ হয়, সেগুলো সম্বন্ধে তোমাকে জানতে হবে।
গ্রাফ সার্চ, এখানেও তোমার ব্রেথ ফার্স্ট সার্চ আর ডেপথ ফার্স্ট সার্চ আছে, এগুলো তোমাকে জানতে হবে। আর সেটা ট্রাভার্সাল কী করে এইটুকুই। তারপর গ্রাফ সম্বন্ধে ডিটেলস জানবে তোমরা ফোর্থ সেমিস্টারে জানবে আবার। তো সেখানে অ্যালগোরিদম অ্যানালিসিস বলে একটা চ্যাপ্টার আছে, সেখানে তোমরা এগুলো জানতে পারবে। এরপর তোমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের কম্পিউটার অর্গানাইজেশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 3। তো এরপর হচ্ছে তোমাদের বলি যে কী কী আছে তোমাদের ইউনিট 1-এ বেসিক অর্গানাইজেশন অফ স্টোর্ড প্রোগ্রাম কম্পিউটার, অপারেশন সিকোয়েন্স, কীভাবে এক একটা সিকোয়েন্স মানে তুমি যেগুলো লিখছো কোড, সেই কোডগুলো ধরো একটা কোড, আমি সেই কোডটা কীভাবে একটার পর একটা এক্সিকিউশন হচ্ছে সেগুলো সেগুলো সম্বন্ধে ডিটেলস এখানে তোমরা পড়বে। রোল অফ অপারেটিং সিস্টেম, কম্পাইলার আর অ্যাসেম্বলার, যে কম্পাইলার ব্যবহার করছে সেগুলো সম্বন্ধে পড়বে। ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল, কনসেপ্ট অফ অপারেশন, অপারেটর, অপারেন্ট, রেজিস্টার, স্টোরেজ, এগুলো সম্বন্ধে জানবে। তারপরে তোমরা নেক্সট কি জানবে, তোমাদের যে মডিউল 2 সেখানে কি আছে, ওভারফ্লো আন্ডারফ্লো, ডিজাইন অফ অ্যাডার, রিপিল ক্যারি, ক্যারি লুক অ্যাহেড প্রিন্সিপাল, এগুলো। তারপরে যে এএলইউ আছে, অ্যারেঞ্জমেন্ট লজিক ইউনিট, এএলইউ ডিজাইন, ফিক্সড পয়েন্ট মাল্টিপ্লিকেশন, এই যে বুথস অ্যালগোরিদম, রিস্টোরিং অ্যান্ড নন রিস্টোরিং অ্যালগোরিদম, ফ্লোটিং পয়েন্ট, এগুলো কি সেগুলো জানবে। থার্ড মডেল হচ্ছে মেমোরি ইউনিট ডিজাইন উইথ স্পেশাল এমফেসিস অন ইমপ্লিমেন্টেশন অফ সিপিইউ মেমোরি ইন্টারফেসিং, মেমোরি অর্গানাইজেশন, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক মেমোরি তোমরা জানবে, হায়ারার্কি অফ মেমোরি। তারপর বলবো ডাটা পাথ অ্যান্ড ডিজাইন। 4 নম্বর মডেল কি আছে, ডিজাইন অফ কন্ট্রোল ইউনিট, হার্ডওয়্যার অ্যান্ড মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল, ইন্ট্রোডাকশন অফ ইনস্ট্রাকশন পাইপলাইনিং, ইন্ট্রোডাকশন অফ আরআইএসসি আর্কিটেকচার, আরআইএসসি সিআইএসসি, এইগুলোর মধ্যে ডিফারেন্স কি, এগুলো পরীক্ষায় আসে। তো এটা ছিল তোমাদের কি কম্পিউটার অর্গানাইজেশন। ঠিক আছে, এটা ছিল তোমাদের 3 নম্বর যে থিওরি পেপার সেটা। এরপর হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স, সেখানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আছে। তার মধ্যে কী কী আছে সেগুলো আমি বলে দিই। এর ক্রেডিট কত, এখানে ক্রেডিট হচ্ছে 2। তো এখানে তোমাদের কী কী আছে, কনভার্জেন্স অফ সিকুয়েন্স অ্যান্ড সিরিজ, টেস্ট অফ কনভার্জেন্স, পাওয়ার সিরিজ, টেলর সিরিজ, ট্রিগোনোমেট্রিক অ্যান্ড লগারিথমিক ফাংশন। সেকেন্ড মডিউল লিমিট, কন্টিনিউটি, পার্শিয়াল ডেরিভেটিভ, চেন রুল, ইমপ্লিসিট ফাংশন, জ্যাকোবিয়ান, এর সমস্ত কিছু আছে। ম্যাক্সিমা, মিনিমা, এগুলো পড়েছো। সেটেল পয়েন্ট, গ্রেডিয়েন্ট, কার্ল, এগুলো সব তোমরা সেকেন্ড সেমিস্টারে কিছু কিছু পড়েছো, কেউ ফার্স্ট সেমিস্টারে পড়েছো। তো যাই হোক, এগুলো তোমরা পড়বে। একই জিনিস, ডাবল ট্রিপল ইন্টিগ্রেশন এটা পড়বে। তারপর হচ্ছে চেঞ্জ অফ অর্ডার অফ ইন্টিগ্রেশন ইন ডাবল ইন্টিগ্রাল, চেঞ্জ অফ ভেরিয়েবল, থিওরেমস অফ গ্রিন, গস অ্যান্ড স্টোকস, 3টে থিওরেম পড়বে তোমরা। আর ফোর্থ যেটা সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্স্যাক্ট অ্যান্ড লিনিয়ার অ্যান্ড বার্নৌলিজ ইকুয়েশন। তারপর পড়বে ফার্স্ট অর্ডার বাট নট অফ ফার্স্ট ডিগ্রি, মানে যেগুলো ফার্স্ট অর্ডার কিন্তু ফার্স্ট ডিগ্রি নয়, এই সম্বন্ধে এই সমস্ত ইকুয়েশন কীভাবে সলভ করবে সেগুলো আছে। তারপর তোমার যেটা আছে সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, ডি অপারেটর কি, কচিওলার ইকুয়েশন কি, সেগুলো জানবে। আর যেটা ফিফথ আছে সেখানে আছে বেসিক কনসেপ্ট অফ গ্রাফ, তারপর ওয়াক, পাথ সার্কিট, অয়লার সার্কিট, ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন, ইনসিডেন্স অ্যান্ড অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, ট্রি, বেসিক কনসেপ্ট অফ ট্রি, বাইনারি ট্রি, স্প্যানিং ট্রি, যেগুলো তোমরা পড়বে। ক্রুস্কাল অ্যান্ড প্রিমস অ্যালগরিদম, এগুলো সব পড়বে তোমরা এর মধ্যে, ম্যাথামেটিক্সের মধ্যে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইকোনমি ফর ইঞ্জিনিয়ার, তোমাদের ইকোনমি আছে ইকোনমি সাবজেক্টে। তো তোমরা এগুলো সমস্ত দেখে নিও। ইকোনমি সম্বন্ধে আমার তেমন কিছু ধারণা আমি বলবো না। তো এখানে যে সাবজেক্ট আছে দেখো, সেগুলো একটু দেখে নেবে। আমি তোমাদের সমস্ত লিঙ্ক টেঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে চেক করে নেবে, কারণ ভিডিও লেন্থ আমি সব বলতে গেলে অনেক বড় হয়ে যাবে। এরপর হচ্ছে তোমাদের ল্যাবগুলো, তাহলে কটা সাবজেক্ট দিলে তোমরা, তোমাদের 5টা সাবজেক্ট। ঠিক আছে, এরপর হচ্ছে ল্যাব, যেমন তোমার অ্যানালগ ইলেকট্রনিক্স যেটা দেখলে সেটারই তোমাদের ল্যাব আছে। এই একটা ল্যাব, এই ল্যাবের ক্রেডিট পয়েন্ট 2। এরপর তোমাদের আরেকটা কী ল্যাব আছে, ডাটা স্ট্রাকচার ল্যাব আছে। তাহলে ল্যাব কটা হলো, দুটো হলো ল্যাব। আর্গেসের ল্যাব আছে, আর একটা ল্যাব হচ্ছে তোমার কম্পিউটার অর্গানাইজেশন ল্যাব। তো এখানে কটা, এখানেও ক্রেডিট হচ্ছে 2। তো 3টে ল্যাব তোমাদের। আর আর এটা হচ্ছে তোমাদের আইটি ওয়ার্কশপ, সেখানে তোমাদের ম্যাট ল্যাব আর পাইথন যে কোনো একটা কিছু করাতে পারে। এবার তোমাদের সেটা কলেজ ওয়াইজ কলেজে ডিফারেন্ট রকমভাবে করে, তো এগুলো তোমাদেরকে করতে হবে। তো এই ছিল তোমাদের আজকের ভিডিও। আর এখানে যেখানে তোমরা দেখতে পারো যে এখানে আরও কিছু আছে, সেগুলো তোমরা করবে। তো এই ছিল আজকে ভিডিও, আশা করছি ভিডিও তোমাদের খুবই হেল্পফুল হবে। তোমরা জানতে পারলে যে এই ভিডিও থেকে কী কী প্রত্যেকটা টপিক ওয়াইজ বললাম। এবং তোমরা অবশ্যই যারা ডিজিটাল অ্যানালগ ইলেকট্রনিক্স সম্বন্ধে জানতে চাও ডিটেলস, কীভাবে পড়বে কি না পড়বে, এবং যদি চাও যে পড়ানোর সুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ভিডিও বানাতে হবে। যদি বলো তো সেক্ষেত্রে তোমাদের হেল্প করার জন্য আমি অবশ্যই ভিডিও বানাবো। তো যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনফরমেশনের সদস্য হয়ে যাবে। আই হোপ ভিডিওটা সকলে ভালো লেগেছে, তো অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। সকলে ভালো করে পড়াশোনা করো।